নতুন ধানের নবান্ন উৎসবের বর্ষপঞ্চী শুরু। মাঠে মাঠে কুয়াশার চাদর আর নতুন ধানের গন্ধ। আনন্দধারায় ভাসছে কৃষকের মন। হিম হিম হেমন্তে আজ আমন কাটার মহেন্দ্রক্ষণ। নবান্নের আয়োজন, কারণ আজ পয়লা অগ্রহায়ণ। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার, পহেলা অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 16 শনিবার 2024 খ্রিস্টাব্দ। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, যেমনটি বলছিলাম, আজ পয়লা অগ্রহায়ণ। শুরু হলো নতুন ফসল ঘরে তোলার উৎসব নবান্ন। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। আজকের এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই শুভেচ্ছাটুকু জানাচ্ছি এবং আমাদের এই আয়োজনটিকেও শুরু হয়েছে সকাল 7:15 হাসান আলীর যেই বাঁশির সেই সুরের মূর্ছনার মধ্য দিয়ে। কিছুক্ষণের আপনারা আগে যেই পরিবেশনা দেখছিলেন, এটি খুদে কচি কাচাদের পরিবেশনা। এরকম কিন্তু সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা পর্যায় থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসেছেন, যেটি দিনভর পরিবেশনা থাকবে, তাতে অংশগ্রহণ করবেন। এই আয়োজন চলবে রাত 8:30 পর্যন্ত এবং আমরা এখানে এসে কিন্তু সাধারণের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তাদের ভাবনা, অভিব্যক্তি কিংবা অভিপ্রায় নিয়ে জানার চেষ্টা করেছি। ওনারা বলেছেন যে প্রকৃতির এই যে বিশালতার পরশ বদলে যাওয়ার, জীর্ণতাকে ছেড়ে দিয়ে নতুন করে নিজেকে সাজানোর যেই রূপ, এই রূপের মধ্য দিয়ে তারা শিক্ষা নিতে চান এবং সাম্প্রতিক যেই বিষয়গুলো রয়েছে সবগুলোর পরে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলার যে শেকড়ের সংস্কৃতি সেইটিকে চেতনায় লালন করে এগিয়ে যেতে চান। এবং যারা খুঁজে রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে এসেছেন অভিভাবকরা। তারা চাইছেন যে বাংলার কৃষ্টি কালচার এই সম্পর্কে যাতে তার পরিবারের কনিষ্ঠ সদস্য জানতে পারে, বুঝতে পারে এবং সেও ধারণ করতে পারে, লালন করে সামনে এগিয়ে নিতে পারে, বিশ্বের দরবারে বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পারে। সেই জন্যই তারা নিয়ে এসেছেন। সেই চেষ্টাটুকু পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু জলবায়ু সম্মেলন চলছেন, তারা বলছেন যে জলবায়ু রক্ষার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর উদাসীনতা থাকলেও তারা চান যে বাংলা দেশের মানুষ যাতে সেই জায়গা থেকে সচেতন থাকে, প্রকৃতিকে ধারণ, লালন এবং আবহাওয়ার প্রতি যাতে সবাই সহৃদয়বান হন। যে বন্যা, জলোচ্ছ্বাস হয় বছরে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা অনেক বেশি গরম, এই সব কিছুর মধ্যেও ভালো থাকতে চায় প্রতিটি মানুষ। তাই সবাইকে প্রকৃতির প্রতি সহৃদয়বান হওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের মতো এখান থেকে সর্বশেষ। আমরা চেষ্টা করব এই আয়োজনের সবটুকু তুলে ধরার দর্শকদের জন্য। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী বিদা, দেখাচ্ছিলেন আমাদের নবান্ন উৎসবের সকল চিত্র। দর্শক, আজ পহেলা অগ্রহায়ণ, যেমনটি বলছিলাম, চলুন সকাল সকাল দেখে নিয়ে গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের পূর্বাভাসে দেখে নেই কি তথ্য থাকছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস।
উত্তরে আরেক জেলা রংপুরের তথ্য বলছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহের যে তথ্য তাতে দেখতে পাচ্ছি আমরা 31.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। নগরী সিলেট বলছে 31.9 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে ছিল 30.5 এবং 20 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। বরিশালে ছিল 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলাতে 32.5 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেখছিলাম গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, কিংবা স্টিল সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের জানাতে চেষ্টা করি দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা দেখিনি দৈনিক পত্রিকায় কি কি শিরোনাম রয়েছে, কেননা যদি একটু সময় বের করে আমরা পত্রিকাগুলোতে চোখ বুলিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা দিনের তথ্যগুলো সম্পর্কে অবগত হতে পারি। প্রথমেই আমি দেখব দৈনিক সমকালে কি কি সংবাদ শিরোনাম রয়েছে। সারছে অর্থনীতির ক্ষত, অস্বস্তি বাজারে, বড় সাফল্য রেমিটেন্সে, অস্থির ডলার বাজারে কিছুটা স্বস্তি, আশা জাগিয়েও দিশাহীন শেয়ার বাজার, গতি এসেছে রপ্তানিতে, বিনিয়োগ ও কর্মসংস্থানে সুখবর নেই, সরকারি উন্নয়ন কাজে ভাতা, রাজনৈতিক দল সরকারের সম্পর্ক টক ঝাল মিষ্টি, দিল্লি নির্ভরতা কমেছে, বেড়েছে ওয়াশিংটনে, 6 কমিশনের বেড়েছে গতি, আসছে নিত্য নতুন প্রস্তাব। আরও একটি শিরোনাম করা হয়েছে ট্রাইব্যুনালে অভিযোগ আসে, তদন্ত শুরু হয়নি কোনোটারই। অনেকে বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কাজ হয়নি। চিফ প্রসিকিউটর দাবি করেছেন যথেষ্ট অগ্রগতি হয়েছে। দর্শক, মোটামুটি এই ছিল দৈনিক সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। দেখে নেব দৈনিক প্রথম আলোতে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি, সরকারের 100 দিন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি ক্ষতি হয়েছিল আর্থিক খাতে, এখন পর্যন্ত এ খাতে দৃশ্যমান উদ্যোগ বেশি। অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা, প্রথম আলোর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবার প্রতিষ্ঠা বার্ষিকীর সব আয়োজনের ভাবনার কেন্দ্রে ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। প্রতিপাদ্য নির্ধারণ করা হয় জেগেছে বাংলাদেশ। জাতীয় নাগরিক কমিটির সমাবেশ, তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেয়া যাবে না। এবং আরও একটি শিরোনাম রয়েছে রাজধানীতে 3 ঘন্টার ব্যবধানে 2 খুন, ধানমন্ডিতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি, হাজারীবাগে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে এক কিশোর। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দেখে নেব দৈনিক ইত্তেফাকে কি কি শিরোনাম রয়েছে আজ। ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। ডক্টর ইউনূস সরকারের 100তম দিন, সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি, আইন শৃঙ্খলায়, দলগুলোর তাগিদ নির্বাচনে। সংস্কারের সুযোগ অনেক, বাস্তবায়ন কঠিন, এমনটাই মন্তব্য করেছেন আইসিবি। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রথম পণ্যবাহী পাকিস্তানি জাহাজ। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দেখে নেব দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি, নানা ইস্যুতে আন্দোলনে শিক্ষার্থীরা সচিবালয়ে ঘেরাও, এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি শিক্ষা প্রশাসন। ট্রমা কাটতে না কাটতে শিক্ষার্থীদের ঘাড়ে বোঝা, দৌরাত্ম্য বেড়েছে কোচিং প্রাইভেটের, বেতন ভাতা নিয়ে শিক্ষকদের অসন্তোষ। এবং বিনামূল্যের বই ঘিরে শঙ্কার মেঘ, মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে 43,348 জন। এবং আরও রয়েছে, সেটি হচ্ছে ঢাকায় আজ শুরু হচ্ছে সিজিএস এর সম্মেলন, থাকছেন মাহাথিরও।
হত্যার চেয়েও খারাপ অপরাধ গুম, এমনটাই মন্তব্য করেছেন আসিফ নজরুল। দর্শক, আরও একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, হিট অফিসারের সুপারহিট স্বামী। শ্বশুর সাবেক মেয়র আতিকুলের প্রভাব দেখিয়ে প্রবাসীর বাড়ি জমিসহ 100 কোটি টাকা মূল্যের সম্পত্তি দখল, নেপথ্যে ডিবি হারুন। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। আমরা দেখে নেব দৈনিক যুগান্তর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস, নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। সংস্কারে গুরুত্ব বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের, বিএনপি বলছে সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন নির্বাচন ও সংস্কারের মধ্যে যৌক্তিক ভারসাম্য জরুরি। ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির, টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের প্রতিশ্রুতি। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক আজকের দিনের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আপনাদের এবার একটু ভিন্নধর্মী খবর জানাতে চাই। উত্তর অঞ্চলের 8টি জেলাকে নিয়ে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কাবাডি আয়োজন নিয়ে আরও বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর, শুভ সকাল। আমি দর্শকদের বলছিলাম যে উত্তরাঞ্চলের 8টি জেলাকে নিয়ে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আসলে কোন 8টি জেলা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং সারাদিনব্যাপী কী কী আয়োজন রয়েছে আমাদের জানাবেন। আতসী, শুভ সকাল। শীতের আমেজ শুরু হয়ে গেছে। সকালে ছিল ঘন কুয়াশা ভেদ করে কিন্তু সূর্য উঁকি দিচ্ছে। এর মধ্যে কিন্তু হিমেল বাতাসও শুরু করেছে। তো এই হিমেল বাতাসের মধ্যেই কিন্তু গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, যে কাবাডি খেলা, সে বিলুপ্তির পথে ছিল। তো সেই খেলাটিকেই কিন্তু জাগ্রত করতে আজকে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের আয়োজনে জয়পুরহাটে শুরু হচ্ছে এখানে কাবাডি খেলা। তো এই খেলার শুরুটা কিছুক্ষণ পর শুরু হবে। প্রথমে শুরু হবে প্রীতি ম্যাচ, এখানে নারীরা দুটি অংশগ্রহণ করবে। এরপর কিন্তু জয়পুরহাট, বগুড়া, আর সিরাজগঞ্জ, পঞ্চগড়, সব 8টি জেলার কিন্তু এখানে যারা আছে তারা কাবাডি খেলা এখানে অংশগ্রহণ করবে। তো এই খেলার মাধ্যমে যে গ্রামীণ যে এইগুলো আছে আপনার মানুষের মাঝে যে বিলুপ্তির পথে যে এই কাবাডি খেলাটা ছিল সেটাকে আবার জাগ্রত করবে। এই খেলাটা যেভাবে আয়োজন করেছে, তো এটা সেটা আজকে একটু আমরা জেনে নিব যে আসলে এই খেলার যে আপনারা একটু আয়োজন করেছেন, তো এই আয়োজনের মাধ্যমে কি উপকার আসবে এবং কেন এটা আয়োজন করেছেন যদি একটু জানাতেন। আমরা উত্তরবঙ্গ কাবাডি ক্লাব এই উত্তরবঙ্গের 16টা জেলা নিয়ে আমরা এটা গঠন করছি। এখানে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলোয়াড় আছে। এখানে আন্তর্জাতিক রেফারি মানের রেফারি আছে এবং জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আমরা মূলত উত্তরবঙ্গ 16টা জেলা নিয়ে আমরা এই ক্লাবটা তৈরি করেছি। তো এখানে আমরা সিজন 1 বগুড়াতে আমরা 6টা জেলা নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করেছি। সিজন 2টা আমরা জয়পুরহাট দিয়েছি, যে জয়পুরহাটের ছেলে এবং মেয়ে উভয় টিমই আমাদের ভালো এবং উত্তরবঙ্গ নারী কাবাডি দলের প্রথম দল হিসেবে জয়পুরহাটের মেয়েরাই অংশগ্রহণ করে। আর আমরা তৃণমূল পর্যায়ে যে জেলা পর্যায়ে যে টুর্নামেন্টগুলো করছি, এখানে আমাদের গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়ার খেলাটাকে আবারও নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা তৃণমূল পর্যায়ের সংগঠকদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আমরা জানছিলাম যে এই কাবাডি খেলাটা কেন শুরু করা হয়েছে এবং আরেকটি জিনিস, সেটা যে জয়পুরহাট থেকেই কিন্তু যে নারী যে কাবাডি দল যারা ছিল তারাই কিন্তু প্রথমে এই কাবাডি খেলাটায় অংশগ্রহণ করে। তো এটা ছিল জয়পুরহাট জেলার জন্য কিন্তু একটা গৌরব এর বিষয়। তো এই ছিল জয়পুরহাটে কাবাডি খেলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আতসী, হারুনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ছিলাম জয়পুরহাটে, দেখছিলাম উত্তরাঞ্চলের 8টি জেলাকে নিয়ে যে ভিন্নধর্মী কাবাডি খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু মেয়েরাও অংশগ্রহণ করেছে। মূলত কাবাডি অর্থাৎ আমাদের গ্রাম বাংলার খেলাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য এই আয়োজনটি করা হয়েছে। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবার আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি অতসী সেন।
দর্শক, রাস পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে। রাস পূর্ণিমাকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নানা উৎসবের আয়োজন করা হয়। তেমনটি কুয়াকাটার রাজ উৎসব উপলক্ষে সৈকতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। গতকাল সারাদিন ছিল নানা আয়োজন, আজও বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে। আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু সমুদ্র সৈকতেই রয়েছেন, এবং যেহেতু রাস উৎসব উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান করা হচ্ছে, এবং আসলে আজকের আয়োজনে কি কি আচার অনুষ্ঠান রয়েছে সার্বিক পরিস্থিতিকে আমাদের জানাবেন। হ্যাঁ, আতসী পটুয়াখালীর যে সমুদ্র সৈকতটি, কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতে কিন্তু আসলে পর্যটন এবং পুণ্যার্থীদের পদচারণায় কিন্তু আসলে মুখরিত রয়েছে এই টানা দুদিন। কারণ বৃহস্পতিবার রাত এবং শুক্রবার যে রাতটি রয়েছে, সেই রাত কিন্তু আসলে পর্যটকরা সমুদ্র সৈকত কুয়াকাটা যে রাধাকৃষ্ণ মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে কিন্তু আসলে মন্দির প্রাঙ্গণে সারা রাত দুদিন সারা রাত কিন্তু তার ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আসলে রাস পূর্ণিমা এবং রাসের যে কার্যক্রম এবং রাস পূজা, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু রাস মেলার আয়োজন করা হয়েছে। কারণ এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বাইরেও কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের যারা রাস উপলক্ষে যে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগমন করেছে, তাদের বিনোদনের জন্য আসলে রাস মেলার আয়োজন করেছে। সেখানেও কিন্তু আসলে গত দুদিন ধরে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেটি কিন্তু চলেছে। এর বাইরে পটুয়াখালী সমুদ্র সৈকত এলাকায় জেলা পুলিশের তরফ থেকে কিন্তু আসলে ট্যুরিস্ট এবং যে পুণ্যার্থীরা রয়েছে, তাদের নিরাপত্তা বিধানে কিন্তু আসলে প্রায় ৩৫০০ পুলিশ কিন্তু মোতায়েন করেছে। কারণ তাদের নিরাপত্তা বিধান, এছাড়া কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু গত দুদিন, কারণ গতকাল ভোরেও কিন্তু আসলে গঙ্গা স্নান গিয়েছে এবং আজ ভোরেও কিন্তু গঙ্গা স্নান পূর্ণ স্নান শেষ করেছেন পুণ্যার্থীরা। এর বাইরে কিন্তু ধূপ, বেলপাতা এবং তাদের আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে কিন্তু আসলে তাদের যে পাপ মোচনের যে প্রচেষ্টা, সেটি কিন্তু তারা করেছেন। এবং শঙ্খধ্বনি ও উলুধ্বনির যে আসলে ব্যাপকতা, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। এর বাইরে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, কারণ বিগত দিনে যে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের যে 11 কিলোমিটার সড়কটি রয়েছিল, সেই সড়কটি কিন্তু ভাঙা থাকায় কিন্তু আসলে ট্যুরিস্টরা কুয়াকাটা আসতে বাধাগ্রস্ত হয়েছিল। এখন বর্তমানে সড়ক ও জনপদের যে আসলে প্রচেষ্টায় সেই সড়কটি মেরামতের বা সংস্কারের কাজ চলমান থাকায় আসলে পর্যটকরা কিন্তু সানন্দে কুয়াকাটা ভ্রমণ করতে পারছেন। তাতে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেমনি খুশি, তেমনি কিন্তু স্থানীয় যে ছোট বড় যে সকল ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু খুশি। এর বাইরে কথা বলেছিলাম আসলে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা যেমনটি জানিয়েছে যে এবারে প্রায় লক্ষাধিক পর্যটক এবং পুণ্যার্থীর আগমন ঘটেছে এই দুদিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আতসী, আরেকটু যদি জানাই রাখি যে আসলে কুয়াকাটা পর্যটকদের যে একটা অভিযোগ রয়েছে, যে অভিযোগ আসলে এখানের যে চা এবং ছোটোখাটো যে আসলে সিগারেটের দোকানগুলো রয়েছে, সেগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় তাদের অতিরিক্ত দাম নেয় কিন্তু আসলে এক ধরনের ক্ষোভ ঝাড়ছেন স্থানীয় যে এখানে ঘুরতে আসা ট্যুরিস্টরা। আতসী, এই ছিল সর্বশেষ। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম কুয়াকাটায় পবিত্র রাস উৎসব নিয়ে আমরা জানছিলাম। সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশিও রাস মেলার আয়োজন করা হচ্ছে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু সেই মেলায় অংশগ্রহণ করেছেন। আসলে এমনটাই প্রত্যাশা আমাদের। দর্শক, প্রবাদ আছে, শখের তোলা লাখ টাকা। সেই শখ মেটাতে চট্টগ্রামের দেওয়ানহাটে গত প্রায় 3 দশক ধরে চলে আসছে কবুতর সহ পোষা পাখির হাট, যেখানে দূর দূরান্ত থেকে শৌখিন পাখিপ্রেমীরা এসে কেনাবেচা করেন নানা বৈচিত্র্যময় আর বাহারি রঙের কবুতর, পাখি, মুরগি সহ পোষা প্রাণী। এই হাটকে ঘিরে গড়ে উঠেছে পোষা প্রাণীর খাবার সহ আনুষঙ্গিক দোকানপাটও। ময়ূরপঙ্খী, সিরাজি, হাউস পিজন, হোমার, জ্যাকোবিন, কিং, নানা জাতের কবুতর, দেশি বিদেশি বৈচিত্র্যময় নানা রঙের এমন সব কবুতরের মেলা চট্টগ্রামের দেওয়ানহাটে, যেন কবুতরের এক রাজ্য। প্রতি সোম ও বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কবুতরের জমজমাট হাট বসে এখানে। আর বাহারি কবুতরের সংগ্রহ দেখতে ও কিনতে এখানে ভিড় করেন নানা বয়সী শৌখিন মানুষজন। কবুতর পালি অনেক আছে, 22-23 জোড়া মতন আছে। তারপরেও বাচ্চাকে নিয়ে আসি প্রতিবার। নানা নাম আর জাতের এসব কবুতরের দামেও রয়েছে বৈচিত্র্য। 400-500 টাকা জোড়া থেকে শুরু করে 10,000 বা তারও বেশি দামের কবুতর বেচাকেনা হয় এই হাটে। আমার থেকে সিরাজ আছে, যেমন কি এগুলো 1800, এগুলো হচ্ছে সিলভার জোড়া, এগুলো নিলে আপনার 1500।
ময়ের আছে 1200 করে জোড়া, তারপরে শাইনিং আছে। হ্যাঁ, এই বাজারটা আমাদের চট্টগ্রামের সবচেয়ে বাজারটা একটু বড় বিগ বাজার। সব ব্যাপারীরা দোকানদাররা সবাই এখানে আসে, যারা চট্টগ্রাম অঞ্চলে যারা পোষিত করে সবাই আসে কেনার জন্য। কবুতর মার্কেট নামে পরিচিত হলেও এই হাটে দেশি বিদেশি নানা ধরনের শৌখিন পাখির সমাহারও কম নয়। লাভবার্ড, ককাটেইল, বাজরিকার সহ নানা পাখির কিচিরমিচির মুগ্ধ করে দর্শনার্থীদের। রং বৈচিত্র্যে বাহারি মুরগির সমাহারও বেশ, এমনকি বিক্রি হয় হাঁস মুরগির বাচ্চাও। মেলে পোষা বিড়াল, কুকুর, খরগোশের মতো প্রাণীও। ককাটেল আপনার টেম করা পেয়ার আছে 7 থেকে 8,000 টাকা, জাপানিজ আছে 4,000 টাকা, তারপর লুটিনো রেড আই আছে আপনার 600 করে। আমার কাছে এগুলো হচ্ছে কোচিং আছে, ফিজেল আছে, পলিশ ক্যাপ আছে, প্লাস হচ্ছে নিচে আছে হচ্ছে এগুলো তিতির, টাইগার মুরগিও আছে। নানা ধরনের পোষা পাখি আর প্রাণীই নয়, এই হাটকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে পোষা প্রাণীর খাবার সহ আনুষঙ্গিক জিনিসের দোকানও। ইমদাদুল হক, চ্যানেল 24, দেওয়ানহাট, চট্টগ্রাম। ছোট্ট একটা চাকরি করুন। দর্শক, দেখছিলাম পোষা পাখির হাট নিয়ে দারুণ একটি প্রতিবেদন। দর্শক, আজ এই পর্যন্তই। কেওয়া স্টিল সকাল 24-এ আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময় চ্যানেল 24-এর পর্দায়।